শরীয়ত এটা মানুষের বাহ্যিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। আর তরিকত বা মারফতকে যদি কেউ অস্বীকার করে সে ফাসিক হয়ে যাবে। একটা হলো দেহ আর একটা হলো প্রাণ। দেহ না থাকলে প্রাণের অস্তিত্ব বোঝা যায় না। আবার যদি দেহ আছে প্রাণ নাই তাহলে ওই দেহটার কোনো মূল্য থাকে না, ঠিক না ঠিক? সুতরাং শরীয়ত আর মারফত দুটো এমন ভাবে জড়িত, কোনটা ছাড়া কোনটা চলবে না, দুটাই লাগবে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে শরীয়ত এরাও ভ্রান্ত, আবার যারা শুধু মারফত এরাও ভ্রান্ত। যারা শরীয়ত এবং মারফত দুটাকে নিয়ে থাকে, দুটাই আমল করে, এরা হাক্কানি করে বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের এলমে শরীয়তের পাশাপাশি এলমে মারফত শিক্ষা করা দরকার। এলমে মারফতের আমল, এলমে মারফতের জ্ঞান এটা শিক্ষা করা দরকার। এই জন্য ওলি আল্লাহর প্রয়োজন। এই জন্য কিসের প্রয়োজন? ওলি আল্লাহর প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম দরকার। তাসকিয়ায়ে নফস, তাসকিয়ায়ে নফস, নফসের পরিশুদ্ধতা দরকার প্রত্যেকটা মানুষের। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কাবা সংস্কার করে, রব্বানা ওয়াসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এমন একজন রাসূল আসবেন, প্রেরণ করবেন, যিনি হিকমত শিক্ষা দেবেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, শোনাবেন এবং ওয়া ইউযাক্কিহিম তাসকিয়ায়ে নফস বা নফসের পবিত্রতা আঞ্জাম দিবেন, শিক্ষা দেবেন। এই নফসের যে পবিত্রতা, নফসের ইসলাহ যুগ যুগ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বরকতের পরবর্তী করে নবীজির আহলে বায়াত এবং সাহাবায়ে কেরাম এটা তালকিন দিয়েছেন। এরপর দিয়েছেন তাবি, তারপরে তাবি, এখন তাবির জামানার পরে থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই তাসকিয়ায়ে নফস বা নফসের পরিশুদ্ধর যে তালকিন দিবেন তারা হলেন ওলি আল্লাহ। ওলি আল্লাহ যাদেরকে আমরা হাক্কানি পীর ও মুর্শিদ বলে জানি এবং মানি। এই জন্য প্রত্যেকটা মানুষের নফসের ইসলাহ দরকার, নফসের ইসলাহ দরকার। এই জন্য নফসের ইসলাহের জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। লিকুল্লি মিনকুম শিরআতুন মিনহাজ, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতুন মিনহাজ। পথ হলো দুটো, আল্লাহ আমাদেরকে দুটো পথ দিয়েছে, একটা হলো শরিয়ত এবং আরেকটা হলো মিনহাজ বা খাস পথ বা মানবিক। শরিয়ত মানুষের জীবনকে সুশৃঙ্খল করে। শরিয়ত হলো আইন, মানুষের জীবনকে সুশৃঙ্খল করার জন্য আইনের প্রয়োজন। যেমন চুরি করলে চুরির বিপরীতে যদি আইন না থাকতো, যে এই চুরি করলে ইসলামী আইনে হাত কাটা বা বিভিন্ন দেশের বিভিন্ন আইন থাকে, কয়েক মাস জেল বা জরিমানা, এই আইনের কারণে কি হয়, সমাজ থেকে দুর্নীতি বা সমাজ থেকে খারাপ কাজ বা পাপ কাজ এগুলো দূরে থাকে। এরপরে প্রত্যেকটা মানুষের ভিতরে নাফসানি খায়েশাত আছে, লোভ, অহংকার, কাম, ক্রোধ ইত্যাদি ইত্যাদি, এই নাফসানি খায়েশাত আছে। শরীয়তের কাজ হলো মানুষ খারাপ কাজ করবে না, জেনা বা ধর্ষণ করবে না, করলেই মামলা খাবে, হাজতে যাওয়া লাগবে। তারপরে চুরি করবে না, ডাকাতি করবে না, হত্যা করবে না। এগুলো করলে হত্যা যদি করে তাহলে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। এটা হলো শরীয়ত, এটা হলো আইন। এই আইনকে আইনটা কি করে, মানুষকে সুশৃঙ্খল ভাবে সমাজে বা পারিবারিক ভাবে বা রাষ্ট্রীয় জীবনে মানুষকে সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করার একটা কি করে সুযোগ করে দেয়। কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে নাফসানি খায়েশাত আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, ঐশ্বর্য প্রত্যেকটা লোকের মধ্যে আছে। এখন এই যে নাফসানি খায়েশাত, এটা শরীয়তের আইন দিয়ে দূর করা যায় না। শরীয়তের আইন কি, একজন চুরি করে না, চুরি করলে হাত কেটে দিবে এই ভয়ে, ঠিক না ঠিক? তার ভিতরে আল্লাহর ভয় থাকতো
তাহলে সে চুরি করতো না, সে মিথ্যা বলতো না, সে জেনা করতো না, অন্যের হক নষ্ট করতো না, অন্যের জমি মেরে খেতো না, অন্যের টাকা আত্মসাৎ করতো না। তা দেখা গেল এই কাজগুলা করার জন্য শরীয়তে আইন আছে, এই শরীয়তের আইন এগুলাকে বন্ধ রাখে, কিন্তু 100% না। এত আইন থাকার পরেও দেশে কি চুরি কমছে, বাটপারি কমছে, জেনা কমছে, আত্মসাৎ কমছে, খুন কমছে? তার মানে বোঝা গেল শরীয়তের এই আইন মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের সহায়তা করে ঠিকই, কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে, জোরে বলে বন্ধ করতে পারে পারে না। এই জন্য দরকার হলো মিনহাজ হক পথ বা ইলমে মারিফাত বা তরিকতের ইলম বা তরিকতের আমল। সকলে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি তাহলে শরীয়ত এটা মানুষের বাহ্যিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। আর তরিকত বা মারফতকে যদি কেউ অস্বীকার করে সে ফাসিক হয়ে যাবে। একটা হলো দেহ আর একটা হলো প্রাণ। দেহ না থাকলে প্রাণের অস্তিত্ব বোঝা যায় না, বোঝা যায়। আবার যদি দেহ আছে প্রাণ নাই, তাহলে ওই দেহটার কোনো মূল্য থাকে না, ঠিক না ঠিক? সুতরাং শরীয়ত আর মারফত দুটো এমন ভাবে জড়িত, কোনটা ছাড়া কোনটা চলবে না, দুটাই লাগবে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে শরীয়ত এরাও ভ্রান্ত, আবার যারা শুধু মারফত এরাও ভ্রান্ত। যারা শরীয়ত এবং মারফত দুটাকে নিয়ে থাকে, দুটাই আমল করে, এরা হাক্কানি, বলে বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের এলমে শরীয়তের পাশাপাশি এলমে মারফত শিক্ষা করা দরকার। এলমে মারফতের আমল, এলমে মারফতের জ্ঞান, এটা শিক্ষা করা দরকার। এই জন্য ওলি আল্লাহর প্রয়োজন। এই জন্য কিসের প্রয়োজন? ওলি আল্লাহর প্রয়োজন।